দেখো এই পাঠ্যবইয়ের 4 পৃষ্ঠায় রয়েছে কি প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। এখন ভাই এই টপিক থেকে আমরা প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফলটা নির্ণয় করব। এখন দেখো ভাইয়া, যদি বলে প্রথম মানে বিজোড় সংখ্যা নির্ণয়, তাহলে বিজোড় সংখ্যা নির্ণয়ের একটি সূত্র রয়েছে। সূত্রটি হলো ভাইয়া ক স্কয়ার। একেবারে মুখস্থ করে ফেলা ভাইয়া, যে বিজোড় সংখ্যা বললেই, বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে বললেই সূত্রটা কি হবে, ক স্কয়ার। এখন বলছে কি প্রথম 10টি বিজোড় সংখ্যা, তাহলে প্রথম 10টি বিজোড় সংখ্যা কি সেটা আগে লিখতে হবে। তাহলে দেখো প্রথম 10টি বিজোড় সংখ্যা হলো যেমন 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। এটা হলো ভাইয়া প্রথম 10টি বিজোড় সংখ্যা। এখন ভাইয়া এখান থেকে আমরা মূলত সূত্র ধারা কিভাবে এই মানটা বের করবো। এখন এখানে যদি আমরা ইকুয়াল টু করি, আমাদের হবে 100। এখন 100টা ভাইয়া কিভাবে পেয়েছি, কারণ আমি বলছি কি যে বিজোড় সংখ্যার যদি যোগফল নির্ণয় করতে বলে, তাহলে আমাদের সূত্র কি ক স্কয়ার। তাহলে আমরা যদি ক স্কয়ারের সূত্রটা মনে রাখতে পারি, ক স্কয়ার, তাহলে ভাইয়া কর মানটা কি ভাইয়া, এখানে যেই কয়টি সংখ্যা রয়েছে মানে পদ সংখ্যা, ওইটা হচ্ছে কি কয়ের মান। তাহলে আমরা যদি এখানে ক আমরা জানি কি 10টা, মানে প্রথম 10টি বিজোড় সংখ্যা বলছে, তাহলে কর মান আমরা যদি 10 ধরি আর উপরে কি স্কয়ার, তাহলে 10 স্কয়ার মানে কি ভাইয়া 100। তাহলে এটা আমাদের মূলত 100টা মান এভাবে আসছে। এখন এটা আমরা গণিতের ক্ষেত্রে যদি প্রয়োগ করি, সেক্ষেত্রে দেখো আমরা কিভাবে করতে পারি। এখন ভাই এই কয় স্কয়ার সূত্রটা মূলত কোথায় থেকে এসেছে, সেই সূত্রটা আমরা প্রয়োগ করি। দেখো ভাই প্রথমে যদি আমরা এই দুইটা যদি যোগ করি, যেমন সূত্রটি এসেছে এখানে লিখবা, সূত্রটি এসেছে ভাই সূত্রটি কোথায় থেকে এসেছে দেখো, আমরা যদি এখানে যোগ করি 1 যোগ 3 ইজ ইকুয়াল টু আমাদের কিন্তু হয় 4। এখন দেখো ভাই এখানে পদ সংখ্যা আছে কয়টি, পদ সংখ্যা আছে কিন্তু দুইটি, 1 আর 3, মানে দুইটি পদ সংখ্যা আছে। এখন আমি বলছি কি সূত্রটি কি ক স্কয়ার। তাহলে ভাই ক স্কয়ার যদি হয়, তাহলে এখান থেকে তোমরা যদি শিখো সূত্রটি হলো ক স্কয়ার, তাহলে লিখতে পারি আমরা এখানে পদ আছে কয়টি, দুইটি, তাহলে 2 স্কয়ার। তাহলে 2 স্কয়ারের মান কত ভাইয়া 4। আবার যখন আমরা তিনটা সংখ্যা নেই, যেমন 1, 3, সাথে আমরা 5টাও নেই, তখন দেখো 1 যোগ 3 যোগ 5 ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের হয় কত, 5 আর 3 8 আর 1 কত 9। আমাদের এখানে কিন্তু 9 আসে। এখন সূত্রটা কি, সূত্র হলো ক স্কয়ার। ক স্কয়ার তাহলে ইজ ইকুয়াল টু কত ভাইয়া, কর মান আছে কয়টি, এখন দেখো তিনটি পদ, এখানে মান আছে তিনটি পদ রয়েছে, 1, 3, 5 তিনটি পদ রয়েছে, তাহলে আমরা লিখতে পারি 3 স্কয়ার। এখন দেখো 3 স্কয়ারের মান কত 9, 3 স্কয়ার করলে 9 হয়। আবার ভাই আমরা যখন 4টি সংখ্যা নেই, তখন আমরা দেখি 1 যোগ 3 যোগ 5 যোগ 7, তাহলে দেখো আমাদের এটা রেজাল্ট আসবে 16। এখন 16 আসে, তাহলে আমাদের সূত্র কি ক স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো এখানে মান আছে কয়টি, 4টি, মানে পদ সংখ্যা আছে 4টি মান, তাহলে আমাদের কত 4, কর মান 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ারের মান কত ভাইয়া 16। আবার দেখো আমরা যদি এখান থেকে আরো একটি সংখ্যা বাড়াই, যেমন 7 পর 9 নেই, তখন আমাদের মান হবে কত, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ কত ভাইয়া 9 ইজ ইকুয়াল টু, এটা আমাদের হবে কত 25। তাইলে দেখো এখানে আমরা যদি ক স্কয়ার সূত্রটা প্রয়োগ করি, ক স্কয়ার ইজ ইকুয়াল টু কত, এখানে আমাদের পদ সংখ্যা আছে কয়টি, 5টি নিয়েছি, তাহলে 5 স্কয়ার, তাহলে 5 স্কয়ারের মান কত ভাইয়া আমরা জানি 25। এখন আমরা আরো একটি সংখ্যা নেই, 6টি নেই, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ কত ভাইয়া 11। তাহলে এটা আমরা যদি যোগ করি, এই কয়টি যোগ করলে আমাদের রেজাল্ট আসে 36। এখন দেখো আমাদের সূত্র কি ক স্কয়ার, তাহলে ক স্কয়ার, এখানে আমরা সংখ্যা নিয়েছি কয়টি, আমরা সংখ্যা নিয়েছি মোট 6টি পদ সংখ্যা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি 6 স্কয়ার। এখন দেখো 6 এর উপরে স্কয়ার মানে কত ভাইয়া 36, তারপর ডট ডট। তোমরা এভাবে ভাইয়া যে বিজোড় সংখ্যার সূত্র কি ক স্কয়ার, ক স্কয়ারের সূত্র দিয়ে তোমরা এই মানগুলো বের করবা। আশা করি ভাইয়া এই যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়টি বুঝেছো। তারপর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।